জাভা ফর বিগিনার্স এর প্রথম বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মতিউর রহমান। আজকে থেকে শুরু করতে যাচ্ছি একদম বিগিনারদের জন্য জাভার বাংলা টিউটোরিয়াল। এই পর্বে আমরা আলাপ করব জাভার ডেভেলপার কারা ছিলেন, জাভাতে কি কি উল্লেখযোগ্য ফিচার রয়েছে, জাভা দিয়ে কি কি অ্যাপ্লিকেশন বানানো সম্ভব এবং জাভা কিভাবে আপনি জাভা ডেভেলপমেন্ট কিট অর্থাৎ জেডিকে ইনস্টল করবেন আপনার পিসিতে। জাভার ডেভেলপার মূলত ছিল সান মাইক্রো সিস্টেমস। জাভার জনক হিসেবে আমরা জেমস গসলিংকে জানলেও তার সাথে আরো দুজন ডেভেলপার 1991 সালে কাজ শুরু করেন এবং ফাইনালি রিলিজ দেন 1995 সালে। জাভার যে উল্লেখযোগ্য ফিচার রয়েছে তার মধ্যে অন্যতম হলো জাভা অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেড কি, এটা আসলে এক কথায় বলা সম্ভব না। সংক্ষেপে বলতে গেলে যেটা দাঁড়ায় কিছু রুলস এর সমষ্টি যা আপনার সফটওয়্যার ডেভেলপমেন্টকে অনেক বেশি সহজ করে ফেলে। জাভা হলো প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ জাভা যখন ডেভেলপ করা হয় তখন একটা ট্যাগলাইন ছিল রাইট ওয়ান্স এন্ড রান এনিওয়্যার, অর্থাৎ এটা আপনি যে প্ল্যাটফর্মের থেকে আপনার সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন বানানো হোক না কেন, সেটা লিনাক্স, উইন্ডোজ, ম্যাক সব অপারেটিং সিস্টেমে চলবে। জাভাতে বানানো সফটওয়্যারগুলি অনেক বেশি সিকিউর হয়, আর জাভাতে বানানো সফটওয়্যারগুলি থেকে অনেক বেশি হাই পারফরমেন্সও পাওয়া যায়। এই কারণে পাওয়া যায় যে জাভাতে যখন কোনো কোড লেখা হয় সেই কোডটি প্রথমে বাইট কোডে কনভার্ট হয়ে যায় এবং বাইট কোডকে জাভা ভার্চুয়াল মেশিন অর্থাৎ জেভিএম রান করে। এই কারণে জাভার থেকে বানানো সফটওয়্যারগুলি অনেক বেশি হাই পারফরমেন্স দেখাতে পারে। এরপরে আসে যে জাভা দিয়ে কি কি অ্যাপ্লিকেশন বানানো সম্ভব। আমরা চাইলে আমাদের ডেস্কটপের জন্য সফটওয়্যার বানাইতে পারবো, আমরা চাইলে ওয়েব অ্যাপ্লিকেশন লিঙ্কডইন এর মতো আমরা ওয়েব অ্যাপ্লিকেশন বানাই ফেলতে পারবো, এবং এখন সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে অন্যতম হলো অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েডের যেই অ্যাপস বা সফটওয়্যার সেটিও কিন্তু জাভা দিয়ে বানাতে হয়। তো আমাদের পিসিতে জাভা কোড লেখা এবং রান করানোর জন্য অবশ্যই জাভা রান টাইম এনভায়রনমেন্ট অথবা জাভা ডেভেলপমেন্ট কিট যে কোনো একটা ইনস্টল থাকতে হবে। তো আমরা ইনস্টল করব জেডিকে। জেডিকে ইনস্টল করলে যেটা হবে সেটা হলো জেআরই অর্থাৎ জাভা রান টাইম এনভায়রনমেন্ট ইনস্টল হওয়ার পাশাপাশি যদি আমরা জাভা দিয়ে কোনো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার বানাতে চাই সেটার জন্য যে টুলস দরকার সেগুলো ইনস্টল হয়ে যাবে। তো আমরা চলে যাই ব্রাউজারে। আপনি আপনার ব্রাউজারে সার্চ বক্সে টাইপ করুন জেডিকে ডাউনলোড। প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন ওরাকলের ওয়েবসাইট, সেখানে আপনি চলে যাবেন। এখানে আছে জাভা প্ল্যাটফর্ম অর্থাৎ জেডিকে। আমাদের এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। আমরা ক্লিক করি। তো এখানে কিছু অপশন চলে আসছে, সেটা হচ্ছে যে আমরা চাইলে আমাদের অপারেটিং সিস্টেম বিভিন্ন রকম হতে পারে, কারো লিনাক্স, কারো সোলারিস, কারো উইন্ডোজ। তো আমি যেহেতু উইন্ডোজে ইনস্টল করব সেক্ষেত্রে আমি এখানে এসে দেখবো যে 86 হচ্ছে 32 বিট কম্পিউটারের জন্য, আর 64 হচ্ছে 64 বিট কম্পিউটারের জন্য। তো এটা ডাউনলোড করার আগে আমাদেরকে চেক করে দেখতে হবে যে আমাদের কম্পিউটারটি আসলে 32 বিট নাকি 64 বিট। আপনি যদি জেনে থাকেন তাহলে তো এখান থেকে সোজাসুজি আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন, আর যদি জানা না থাকে সেক্ষেত্রে আপনি চলে যাবেন মাই কম্পিউটার অথবা দিস পিসি। এখান থেকে প্রপার্টিজে যাবেন। প্রপার্টিজে গেলে আপনি দেখতে পাবেন সিস্টেম টাইপ 64 বিট। আমারটা হচ্ছে 64 বিট, তাই এখানে 64 বিট। আপনার যদি 32 বিট হয় তাহলে এখানে 32 বিট লেখা থাকবে। তো আপনার কম্পিউটারের বিট অনুযায়ী আপনি এখান থেকে ডাউনলোড করে ফেলবেন। তার আগে আমাদের একটা কাজ করতে হবে, এখানে একটা আছে যে অ্যাকসেপ্ট লাইসেন্স এগ্রিমেন্ট, আমাদের অবশ্যই এটা ক্লিক করতে হবে, তারপরে আমরা ডাউনলোড করতে পারবো। তো আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে আমি আর এটা ডাউনলোড করব না। আপনাদের ডাউনলোড শেষ হলে আপনারা চলে যাবেন যে আপনাদের ডাউনলোড ফোল্ডারে কোথায় ওই জেডিকেটি আছে। আমার যেমন আছে ডাউনলোডস এর মধ্যে এবং এখানে জেডিকে। আমি এটা ইনস্টলে ক্লিক করলাম। নরমাল সফটওয়্যার ইনস্টলের মতো আপনি এটাও ইনস্টল করে ফেলতে পারবেন, এটা এমন কিছু বিগ ডিলস না। জেডিকে ইনস্টলেশন কমপ্লিট হলে আমাদের আরেকটি কাজ যেটি করতে হবে তা হলো পাথ সেটিং করে দিতে হবে। তো পাথ সেট করতে হলে আমাদের যেতে হবে আমাদের যে ফোল্ডার বা যে ড্রাইভটিতে আমাদের জেডিকেটি ইনস্টল হয়েছে, যেমন আমার ইনস্টল হয়েছে সি ড্রাইভে, আমি সি ড্রাইভে চলে যাব এবং সেখান থেকে প্রোগ্রাম ফাইলসে এবং আমি খুঁজে দেখব কোথায় আমার জাভা
ফোল্ডারটি আছে। আমি জাভা ফোল্ডারে ক্লিক করব এবং জাভার মধ্যে আমি দেখব জেডিকে নামে ফোল্ডার এবং জেডিকে এর মধ্যে পাবো বিন। তো এই যে আমাদের এই বিনে ঢুকে আমাদের উপরের এই যে পাথটা আছে এটা আমাদের কপি করে ফেলতে হবে। আমি কপি করে নিলাম। এরপরে এখানে কাজ শেষ, আমরা এই ট্যাবটি ক্লোজ করে দিব। এরপরে আসবো দিস পিসি অথবা উইন্ডোজ 7 যারা ইউজ করেন তারা পাবেন মাই কম্পিউটার। আমি সেখানে রাইট ক্লিক করব এবং প্রপার্টিজে আসবো। প্রপার্টিজ থেকে অ্যাডভান্সড সেটিংসে তারপরে দেখব যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল আছে, আমি সেখানে যাব এবং এখানে নিউ এ ক্লিক করে আমি উপরে লিখে দিব পাথ, আর নিচে আমি যেই পাথটা কপি করেছিলাম সেটা আমি এখানে পেস্ট করে দিলাম, দিয়ে ওকে, এটাও ওকে, ওকে। আমাদের মোটামুটি কাজ শেষ। এইবার আমরা দেখব যে আসলে আমাদের জাভার এনভায়রনমেন্ট ঠিক মতন সেট হয়েছে কিনা। আমরা এবার চেক করে দেখি। যথারীতি আমরা এখন তাহলে চেক করতে পারি কমান্ড প্রমোটের মাধ্যমে। কমান্ড প্রমোটে যেতে হলে আমাদের যা করতে হবে তাহলে উইন্ডোজ কি প্রেস করে আর চেপে ধরতে হবে। তারপরে এখানে আমরা টাইপ করব সিএমডি দিয়ে ওকে করলে আমাদের কমান্ড প্রমোট ওপেন হবে। যদি আপনাদের কারো বুঝতে সমস্যা হয় এক্ষেত্রে অন্যভাবে আপনারা যেতে পারবেন, সেটা হচ্ছে যে উইন্ডোজের যেই সার্চ বক্সটা আছে ওখানে আপনারা সোজা টাইপ করবেন সিএমডি। সিএমডি টাইপ করলে উপরে দেখবেন কমান্ড প্রমোট চলে আসছে এবং সেখানে ডাবল ক্লিক করবেন। তারপরে এই জায়গাটিতে আমরা লিখব জাভা সি, টাইপ করব করে এন্টার। যদি আমাদের এরকম ইয়েটা আসে, নোটিফিকেশন আসে, তার মানে আমরা ধরে নিব আমাদের জাভা এনভায়রনমেন্ট ঠিক মতন সেট আপ হয়েছে। তো আজকে এই পর্যন্তই। আগামী টিউটোরিয়াল আমরা দেখাবো কিভাবে আপনারা একটি প্রোগ্রাম লিখে সেটিকে কম্পাইল করবেন এবং রান করবেন। ভালো থাকবেন সবাই এবং পরের টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি।